এইচএসসি রেজাল্ট প্রকাশের এক সপ্তাহ আগে একজন শিক্ষা উপদেষ্টা যদি এরকম একটা কথা বলে যে এসএসসিতে কোনো অতিরঞ্জিত ফল দেখানো হবে না, আসলে তার কাছ থেকে আমরা কি আশা করি? আজকে শিক্ষা উপদেষ্টার ভান্ডা ফুটবো, কারণ তিনি বর্তমানে যেসব কাজকর্ম করতেছে মানে বেশি সততা দেখাচ্ছেন, যার কারণে এখন বর্তমানে শিক্ষার্থীরা বিপদে, তাদের ক্যারিয়ার বিপদে, তারা অনেকটাই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। শিক্ষার্থীরা ভেবে কুল পাচ্ছে না কী করবে। এদিকে বিশ্ববিদ্যালয়গুলো করছে তাড়াহুড়া, যেখানে শিক্ষার্থীরা আরও একবার বেকায়দায় পড়ছে। কি হচ্ছে সেটা একটু বলি। আজকে শিক্ষা উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন, গতকালকে মূলত তিনি বলেছেন যে এসএসসিতে অতিরঞ্জিত ফল আর দেখানো হবে না। ফল দেখানো হবে না মানে হচ্ছে যে এর আগে সরকার অতিরঞ্জিত অনেক কিছু দেখাইতো গ্রেস মার্কের মাধ্যমে, যে কম মার্ক পাইতো তাকে বেশি বেশি মার্ক দিয়ে তাদেরকে পাস দেখাইতো, এ প্লাস অনেক বেশি বেশি দেখাইতো। বাট তোমাদের বেলায় সেটা আর হচ্ছে না, তোমাদের বেলায় অনেক ফেল করবে, অনেক এ প্লাস কমবে, এটাই তিনি বুঝাইছেন। তিনি এটাই বুঝাইছেন, এখানে আর কোনো বিকল্প নাই, এটার আর কোনো কিছু না যে অতিরঞ্জিত ফলাফল। মূলত তিনি চাচ্ছেন যে অ্যাকুরেট রেজাল্ট হবে। এখন আমার কথা হচ্ছে যে এই যে শিক্ষার্থীদেরকে একটা বিপদে ফেলানো, কেমন বিপদ আমি বলি না যে এটা সত্য বলছে জন্য বিপদ, কিন্তু ওদের এক্সাম টাইম শেষ হয়েছে, ওদের রেজাল্ট টাইম। অনেক শিক্ষার্থী মানসিকভাবে এমনি ভেঙে পড়ে আছে, ওদের রেজাল্ট খারাপ হচ্ছে বা পরীক্ষা পেপার খারাপ গিয়েছে। এখন তো এই আপনার এক সপ্তাহ আগে সেই কথা বলার দরকার নেই। হ্যাঁ, আপনি অতিরঞ্জিত ফলাফল দিবেন না, সেটা তো আমরা এসএসসিতেই দেখেছি। গুগল প্লে স্টোরে যে এইচএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে কমলা এইচএসসি রেজাল্ট 2025 লেখা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপ থেকে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ, ব্রোথ বৃত্তি, জিপিআই ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো। এসএসসি যদি 32% ফেল করছে, 100 জনে 32 জন ফেল, সেখানে আপনি অতিরঞ্জিত করেন নাই বলছেন, বাট এইচএসসিতে যে করবেন না সেটা আমরা জানি। কিন্তু এত বারবার আপনি যদি এই কথাটা বলেন যে অতিরঞ্জিত করব না, আসলে শিক্ষার্থীরা যাবে কই? বিশ্ববিদ্যালয় ভর্তির যদি কথা বলি, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে তো আপনারা কোনো ভূমিকা রাখছেন না। গত বছর 24-এর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিচ্ছে, ধরুন হয়তো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছে জানুয়ারি 17 তারিখ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিচ্ছে ফেব্রুয়ারিতে, সেই পরীক্ষাগুলো এখন হচ্ছে ডিসেম্বরে। 1-1.5 মাস প্রত্যেকটা পরীক্ষা পিছিয়ে গেছে। ওরা এত সময় বেশি পাইছে, কেন চলতি বছর শিক্ষার্থীরা পাবে না? আপনি যে পরীক্ষাটা এপ্রিলে নিতেন, নর্মালি তোমাদের এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা, যখন এপ্রিল থেকে আপনারা পরীক্ষা নেবেন তখন আপনারা এসে এরকম আগস্টে, সেপ্টেম্বরে, অক্টোবরে আপনারা পরীক্ষা নেন। কিন্তু এই জায়গায় ওদের পরীক্ষা শেষ হয়েছে অক্টোবরে, আপনারা 2 মাস 3 মাসের মাথায়, সেই সময়টাও শিক্ষার্থীরা পাচ্ছে না। 60 দিন থেকে 120 দিন তাদের পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। এবং এই জায়গায় মেধার মূল্যায়ন কথা হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থা আপনারা সংশোধন কেন করতেছেন? একজন শিক্ষার্থীকে ক্লাস করানোর জন্য যতটুকু ক্যাপাবল টিচার দরকার সেটা কি আপনাদের আছে? আমরা দেখেছি এই বছর এইচএসসি পরীক্ষায় আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক খাতা দেখেছে ইসলাম শিক্ষার শিক্ষকরা। আপনাদের শিক্ষকই নাই ঠিক করে বিভিন্ন কলেজে, সেখানে আপনারা ক্লেম করতেছেন এখন শিক্ষা ব্যবস্থা বা পরীক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। উপদেষ্টা বলেন আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই, মেধার মূল্যায়ন চাই। এসএসসি এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় প্রকৃত মেধার মূল্যায়ন করতে আমরা অতিরঞ্জিত ফলাফল না প্রকাশ করে নীতি গ্রহণ করেছি। অতিরঞ্জিত ফলাফল আর দেখানো হবে না। ঠিক আছে, অতিরঞ্জিত ফলাফলের দরকার নাই, কিন্তু শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ব্যবস্থাকে আপনারা করছেন না। শিক্ষকরা ঠিক করে বেতন পাচ্ছেন না, ঠিক করে আপনাদের কোনো সাবজেক্টে ভালো টিচার আছে। গ্রাম পর্যায়ে ম্যাক্সিমাম কলেজে আইসিটির কোনো ভালো টিচার নাই। আইসিটি সাবজেক্টে শিক্ষার্থীরা ফেল করবে না, করবে কোথায় তাহলে? আপনি টিচার দেন, ক্লাস করেন, ভালো করে শিক্ষার্থীদেরকে কমপ্লিট করেন আপনার সিলেবাস, তারপর পরীক্ষা নেন, তারপর আপনি আপনার জায়গা থেকে অতিরঞ্জিত ফলাফল বাদ দেন। সেটা না করে আপনি ডাইরেক্ট এসে এক্সামে হানা দিচ্ছেন, রেজাল্ট হানা দিচ্ছেন, এটা আসলে একটু বেশি বাড়াবাড়ি না। ঠিক আছে, আপনি দেখান, তাহলে অন্তপক্ষে আপনি এটা শিক্ষার্থীকে প্রেশারাইজ না করেন পরীক্ষার আগে, ওদের রেজাল্টের আগে। আর অনেক শিক্ষার্থী এই দেখা যায় রেজাল্টের প্যারাটা না নিতে পেরে অনেক ভুলভাল সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে তোমরা কখনোই ভুলভাল সিদ্ধান্ত নিবে না, কারণ সুযোগ আছে বোর্ড চ্যালেঞ্জ বা আরও অনেক কিছু করার, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট এই জায়গায় আমি মনে করি যে এই রকমের শিক্ষা উপদেশটা আমি খুব কম দেখেছি। হ্যাঁ, আপনি সত্য কথা বলেন, আপনাদের উপদেষ্টা মণ্ডলীর বাকিরা কত কী বলে আমি ঠিক জানি না। অনেক জায়গায় তো আমরা দেখি নিজেরাই প্রতিবাদ জানায়, একজন উপদেষ্টা হয়ে তিনি প্রতিবাদ জানায় একটা অন্যায়ের, মানে তার যে কাজ সেটা সে করতেছে না। এখন আপনি আপনার কাজ করতেছেন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে, কিন্তু শিক্ষকদের বেতন বাড়ানোর ব্যাপারে তো আমরা খুব বেশি দেখতেছি না আপনাদের কাজ করতে। আমরা তো আপনাদের ক্লাসে বেশি করে দেখতেছি না ক্লাস নিয়ে কাজ করতে, আমরা তো শিক্ষক নিয়েও খুব বেশি কাজ দেখতেছি না। শুধু কোথায় পরীক্ষা সংস্কারে আপনারা কাজ করতেছেন। এই যে শিক্ষার্থীরা আজকে পরীক্ষা দিয়েছে, ওরা এক প্রকার মানে
মানে নিজেদেরকে এখন ভয়ভীতির মধ্যে খুব আছে। আমাকে এই ছবিটা দেখানোর পরে আমাকে অনেকে মেসেজ করেছে পার্সোনালি যে ভাই আমরা এখন কি করব, রেজাল্ট তো খারাপ হতে পারে, আবার কোনো অতিরঞ্জিত ফলাফল দিবে না। আমরা অতিরঞ্জিত ফলাফল চাই না, কিন্তু এরকম একটা কথা একদম রেজাল্ট আগ মুহূর্তে না বললেও পারতো। ঠিক আছে, যা হওয়ার হবে, দেখা যাবে। সে হচ্ছে কথা। এটা আসলে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে ফ্রাস্ট্রেশন যারা মনে হয় খুব বেশি কিছু করার আছে, বেশি কিছু করলে জেলে ভরে দেবে, বেশি কিছু করলে বলবে যে বাদ দাও, এসব বাদ দাও। সো হয়তোবা এরকম একটা সময় চলে যাবে, চুপ করে থাকতে থাকতে একটা সময় হয়তোবা দেশের শিক্ষা ব্যবস্থা পুরোটা ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশে আর কোথায় কি আছে না আছে জানি না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অনেক গাফলতি আছে। 100টা প্রবলেম বের করা যাবে এবং নর্মাল স্টুডেন্টরা এটা বের করতে পারবে। এটা খুব বেশি বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। এইগুলো একটু সংশোধন করেন আপনারা দয়া করে, ঠিক আছে? পরীক্ষা ব্যবস্থা সংস্কারের সাথে একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যে যে ইকুইপমেন্ট দরকার, যে যে সাপোর্ট দরকার, সেটা আপনারা প্রোভাইড করেন একটা কলেজকে, একটা স্কুলকে। সেটা না করে সরাসরি এসে এই জায়গায় সংস্কার করাটা আসলে খুব বেশি যুক্তিসঙ্গত না। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।